সকালে যে পেপারের দাম 10 টাকা, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছুই নেই, সব কিছুই সময়ের ব্যাপার। যে যত বেশি মিশুকে মানুষ তাকে তত বেশি সস্তা ভাবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকাই অনেক ভালো। শুধু সেরে যাওয়াটাকেই ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না। মানুষকে সময় দিতে শেখো, সম্পর্ক একা একাই মজবুত হয়ে যাবে। ছোটবেলায় বড়দেরকে ভয় পেতাম, আর ভয়ের কারণটা ছিল সম্মান এবং শ্রদ্ধা। আর এখন ছোটদেরকে ভয় পাই, কারণ হচ্ছে বেয়াদবি ও অভদ্রতা। বুদ্ধিমান মানুষেরা 5টি কথা কখনো কারোর সঙ্গে বলে না। 1. কারোর সাথে কখনো সমালোচনা করে না। 2. কখনো কারোর সাথে ফালতু তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো অন্য মানুষের সাথে শেয়ার করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কখনো কাউকে বলে না। এবং 5. কখনো কারোর সাথে চিৎকার করে কোনো কথা বলে না। চুপ থাকার সব থেকে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ ঠিক দিয়ে দেয়, হয় সেটা মানুষ নয়তোবা সময়। আপনি যতই সুযোগ দিতে থাকবেন, মানুষ আপনাকে ততই ধোঁকা দিতে থাকবে। তাই বেঈমান মানুষদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া বন্ধ করে দিন। একটা কথা কি জানো তো, পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভিতর লুকিয়ে আছে। বিক্রি হয়ে যাওয়া প্রতিটি গোলাপি জানে প্রয়োজন শেষ হলে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। নীরবতাও অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। গল্প তো সবারই থাকে, কারোরটা উপন্যাস তো কারোরটা দীর্ঘশ্বাস। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে কখনোই কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে কখনোই নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান বা শিক্ষাকে নয়। টাকা দিয়ে তুমি অনেক বন্ধু পাবে, কিন্তু আসল ভালোবাসা কোথাও পাবে না। মানুষ দুটো মুহূর্ত কখনোই ভুলতে পারে না, বিপদের সময় যে হাত ধরে, আর 2, যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। নিজেকে যতই বিলিয়ে দেবে, মানুষ তোমাকে ততই সস্তা ভাবতে শুরু করবে। তাই যেখানে সেখানে নিজেকে বিলনোর থেকে বিরতি থাকুন। ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী, আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিরাও জ্ঞানী। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতর থেকে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ককে জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিন। সেটা বন্ধুত্ব হোক, আত্মীয় হোক বা কাছের কেউ প্রিয়জন। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডানার উপর, ডালের উপর নয়। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই পর হওয়া যায়, কিন্তু চাইলেই কখনো সবার আপন হওয়া যায় না। জীবনে কার উপর বিশ্বাস রাখবে? মানুষের উপর? আরে সে তো সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পেতে। কোনো কিছু শুরুটা দেখে খুশি হইও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে দেবে। সময়কে কেউ কখনো দেখতে পায় না, কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয়। জীবনে প্রতিটা মুহূর্ত খুব সাবধানে পা ফেলবেন, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে আপনার একটা ভুল ধরার জন্য। কিছু মানুষের স্বভাব কোনোদিনও পাল্টাবে না, তাদেরকে যতই ভালোবাসা দিন না কেন, তারা সব দিন স্বার্থপরই থাকবে। সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো। কারো মনে আঘাত দিও না, জীবনে কখনোই সুখী হতে পারবে না। কাউকে ভালোবাসতে না পারলে কখনো অভিনয় করবে না। মনে রেখো, কারোর চোখের জল
তোমার জীবনে অভিশাপও একদিন ঝরে পড়তে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে দেয়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো আজ অবধি কাউকে পেলাম না। একটা কথা কি জানো তো, মায়া যার জন্যই হোক না কেন, কষ্টটা কিন্তু সবসময় নিজেকেই পেতে হয়। মানুষের জীবনের যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যেরই প্রয়োজন। কষ্টটা ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয়। একটা কথা কি জানো তো, চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই হলো আসল জিনিস। এখন আমি ক্লান্ত মিথ্যা মানুষের মিথ্যা হাসিতে, মিথ্যা ভালোবাসা আর মিথ্যা বন্ধুত্বে। আমি যার থেকে একবার দূরে চলে যাই, সে হাজার খুঁজলেও পরে আমাকে আর কখনোই সে পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে আমি নিজেকে ততটাই দামিও করতে পারি। যে মেয়েটা বড্ড জেদি, কেঁদে ফেলে অভিমানে, সেই মেয়েটাও সবটা দিয়ে কাউকে ভালোবাসতে জানে। সময় যখন খারাপ চলে তখন পুরো পৃথিবীটা বিপরীত হয়ে যায়। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ হয়, রাতের ঘুমটাও তখন পর হয়ে যায়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যেসব বুঝেও না বোঝার ভান করে থাকে তাকে কখনোই বোঝানো যায় না। যে হারিয়ে যায় তাকে খোঁজা যায়, কিন্তু যে চলে যায় তাকে আর ফেরানো যায় না। কাছের মানুষগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে জীবনে কোনো শখ রাখতে নেই। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো আর কেউ বুঝতে পারে না। যে কপালে লেখা আছে দুঃখ, সেই কপালে আমি সুখের আশা করি কিভাবে? মাঝে মাঝে ভাবি, কিছু মানুষের সঙ্গে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। মাঝে মাঝে খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তবে কিছু সত্যকে জানা যায়। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্যমতো, আবার কখনো বাধ্য হয়ে। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে কখনো সফলও করা যায় না। 20 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু খাবার নিয়ে আসার ব্যক্তিটির নামই হলো বাবা। সব নারী যদি অর্থ দেখেই প্রেম করত, তাহলে হয়তো দুর্গা শিবকে নয়, কোনো রাজাকে বিয়ে করত। ব্লক লিস্ট তৈরি করা হয়েছে অপরিচিত খারাপ মানুষদের জন্য, কিন্তু এখন সেই ব্লক লিস্ট ব্যবহার করা হয় কাছের মানুষদের জন্য। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই দুর্বলতা নয়, এটা একটা সুন্দর মানসিকতার পরিচয়, যা একটা উন্নত মানের পরিচয় দেয়। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলেও সেও হাসে, আর কাঁদলেও সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো, তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে, এটাই বাস্তব। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলতে পারে, আর কেউ মিথ্যা হাসি হেসে কষ্টকে গোপনে রাখে। তুমি যতই ভালো কাজ করো না কেন, কারোর না কারো কাছে ঠিকই খারাপ হবে।